নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দ্য ট্যারো ম্যাজিকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে দেখে নেব যে জুন মাস স্করপিও বা বৃশ্চিক রাশির জন্য কেমন যাবে। স্করপিও বা বৃশ্চিক রাশির জন্য জুন মাস কেমন কাটবে। স্করপিও বা বৃশ্চিক রাশির জুন মাস কেমন কাটবে। জুন মাস স্করপিও বা বৃশ্চিক রাশির জন্য কেমন কাটবে। জুন মাস স্করপিও বা বৃশ্চিক রাশির জন্যে কেমন কাটবে। জুন মাস স্করপিও বা বৃশ্চিক রাশির জন্য কেমন কাটবে। 1 3 অফ কাপস, 2 10 অফ পেন্টাকলস এবং 3 নম্বর কার্ড হচ্ছে এস অফ সোর্ডস। বটম এসছে 6 অফ ওয়ান্ডস। জুন মাস আপনাদের বেশ ভালো কাটবে, মানে কার্ডস তো তাই বলছে আর কি। আপনি একটা সেলিব্রেশনের মুডে থাকবেন, বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ, একটা রিউনিয়ন বা ফ্যামিলি গ্যাদারিং, পরিবারের সাথে সময় কাটানো, পারিবারিক অনুষ্ঠান, পারিবারিক জমায়েত, সেখানে আড্ডা গল্প, এই রকমের একটা পরিবেশ আপনার জুন মাসে থাকবে এবং আপনি খুব এনজয় করবেন। 3 অফ কাপস থেকে যেটা মনে হচ্ছে যে আপনার জীবনে আর কি সেলিব্রেশন, তো অফকোর্স সেলিব্রেশন হতে পারে, রিউনিয়ন হতে পারে, কিন্তু কোনো থার্ড পার্টি সিচুয়েশনও থাকতে পারে। হয়তো আপনি এমন কোনো সম্পর্কে আছেন, প্রেম সম্পর্কে, যেখানে আপনাকে কোনো চয়েস করতে হলো, এটা হতে পারে। এবং 10 অফ পেন্টাকলস দেখে যেটা মনে হচ্ছে যে আপনার বিবাহিত জীবনেও কোনো থার্ড পার্টি সিচুয়েশান থাকলেও থাকতে পারে। যাদের নেই তারা ইগনোর করবেন, সবার জন্য সবসময় রেজোনেট করে না। একটা হতে পারে যে আপনি পরিবারের সাথে খুব ভালো সময় কাটাচ্ছেন, আরেকটা হতে পারে যে আপনার বিবাহিত জীবনে হয়তো কিছু সমস্যা আছে, সেখানে হয়তো মানে একটা ত্রিকোণ প্রেমের গল্প থাকতে পারে। 6 অফ ওয়ান্ডস এই যে বটমে, তো সেখানে এই যে সিচুয়েশানটা বিবাহিত জীবনের সিচুয়েশানটা বললাম, সেইখানে কিছু মানে ঝামেলা হয়তো চলছিল, সেখান থেকে আপনি কিন্তু এই সময়ে একজন উইনার হিসেবে বেরিয়ে আসবেন। 6 অফ ওয়ান্ডস মানে 6 অফ ওয়ান্ডস কার্ডে যে উইনিং আফটার দ্য ভিক্টরি, তো আপনি এই যে সমস্যাটা থার্ড পার্টি সিচুয়েশান, সেখানে আপনি কিন্তু একটা ক্ল্যারিটি পাবেন। এই যে এস অফ সোর্স, সেই ক্ল্যারিটিটা নিয়ে যে যা হবে সেটা আর কি একটা সুস্থ দিকে এগোবে এবং আপনি কিন্তু একটা জয়ের অনুভূতি নিয়ে বাড়ি ফিরবেন, এটা আমার মনে হচ্ছে। আমি ক্ল্যারিফাই করছি এস অফ সোর্সকে, ক্ল্যারিফাইং এস অফ সোর্স, clarifying ace of swords, clarifying ace of swords, clarifying ace of swords, clarifying ace of swords, clarifying ace of swords and clarifying ace of swords, clarifying ace of swords। 1 2 3। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে যেটা বললাম, বিবাহিত জীবনের সমস্যা আছে, সেখানে আপনি একটা মানে একটা জয়ের পরিস্থিতিতে আপনি পৌঁছলেন। হতে পারে আপনার হয়তো ডিভোর্স হয়ে গেল, সেটা হতে পারে, কিংবা আপনার বিবাহিত জীবনে যে সমস্যাটা চলছিল সেটা শেষ হলো, আপনি সেটাতেই আরও সুন্দরভাবে এস্টাবলিশ হয়ে বসলেন, এটাও হতে পারে। এসেছে ক্ল্যারিফিকেশনের 3টে কার্ড, 6 অফ সোর্ডস, তারপর এসেছে পেজ অফ কাপস এবং তারপর এসেছে দ্য এম্পেরার। তো মানে আপনার কাছে ক্ষমা চেয়ে সেই ব্যক্তি তারা হয়তো আপনার কাছে ফিরে এলো, এইটা আমার মনে হচ্ছে। আর এখানে বটমে আছে দ্য হিরোফ্যান্ট। যদি লং টার্ম স্টেবল রিলেশনশিপ হয় তাহলে সেটা আপনি বিয়ের দিকে হয়তো কথা ভাবলেন, সেই সমস্যাটার থেকে বেরিয়ে বিয়ের কথা ভাবছেন। আর যদি বিবাহিত জীবনে টালমাটাল অবস্থা হয়ে থাকে তাহলে বিবাহিত জীবনের সমস্যাটা মিটে যাবে বলে আমি মনে করছি। সব মিলিয়ে জুন মাস আপনার জন্য রিলেশনশিপের দিক থেকে, ফাইন্যান্সের দিক থেকেও খুব ভালো। মানে 10 অফ পেন্টাকলস এসেছে, তো ফিনান্সিয়ালিও আপনি হতেই পারে যে অনেক হয়তো লাভ করলেন, টাকা পয়সা আপনার লাভ হলো, রোজগার করলেন বেশি, বা কোনোভাবে হয়তো পারিবারিক সম্পত্তি পাওনা পেয়ে গেলেন, কিংবা জমা টাকা পেয়ে গেলেন। এইভাবে আপনার
গেইন হবে আর কি, আর্থিক লাভ হবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।